সরকার বলছে কোনো দলন নাই কৃষি পণ্যে। আমরা অনুরোধ করব আপনারা এটা মেনে চলবেন। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ভূমির ইউটিউব এবং ডিজিটাল প্ল্যাটফর্মে। আমি খন্দকার জাহাঙ্গীর রয়েছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে কথা বলবো কৃষকের কৃষি পণ্যের অতিরিক্ত যে বিক্রি করার সময় অতিরিক্ত পণ্য দিতে হয়, সেটিকে ধলন বা ধলতা নামে ডাকা হয়। ধলন বা ধলতা সম্পর্কে আজকে কথা বলবো। প্রতি মনে আমরা জানি যে 40 কেজিতে 1 মন হয়। এই গাণিতিক বিশ্বাসকে তারা 43 কেজিতে রূপান্তর করেছে। হাটবাজারে, বাংলাদেশের বহু হাটবাজারে 42 বা 43 কেজিতে 1 মন করে নেওয়া হচ্ছে। এখন কথা হচ্ছে যে এটি কতটুকু বৈধ, এই নিপীড়ন কেন চলছে, কত যুগ ধরে চলছে, এটি আমাদের অজানা। রাজবাড়ী, কুষ্টিয়া, ফরিদপুর সহ আমরা দেখেছি দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলাগুলোতে পাট এবং পেঁয়াজের চাষ হয়। এছাড়াও কৃষিপণ্য, অনেক অন্যান্য কৃষিপণ্য রয়েছে। সেগুলো হাট বাজার নিলে ব্যাপারী, মহাজন বা মধ্যস্বত্বভোগী যাই বলে ডাকি না কেন, তারা এটিকে প্রতি 40 কেজির তে তারা 43 কেজি, 42 কেজি করেও নিয়ে নিচ্ছে। এটি দীর্ঘকাল ধরে চলে আসছে এই নেওয়া নিয়মটা, কিন্তু এর কোনো প্রতিকার বা সুরাহা হচ্ছে না। ভেতরে ভেতরে কৃষকরা ক্ষোভে ফেটে পড়েছে। কখনো কখনো আমরা দেখতে পেয়েছি এই ইদানিংকালে কৃষকরা কথা বলতে শুরু করেছে, অভিযোগ করতে শুরু করেছে, কখনো কখনো স্লোগান দিয়েছে, আন্দোলনও করেছে, মিছিল করেছে বিভিন্ন হাট বাজারে। আমরা ইতিমধ্যে মিডিয়ার কল্যাণে জানতে পেরেছি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি সোনাপুর বাজারের কৃষকরা কথা বলেছে, যার প্রেক্ষিতে প্রশাসন কিছুটা, উপজেলা প্রশাসন কিছুটা নড়ে চড়েও বসেছে। এই বসাতে তারা বসেছে কাদের সাথে? রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বসেছে। এটি ভালো একটা ব্যাপার, কিন্তু অভিযোগ রয়েছে যে তারা রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে ডেকে এই আলোচনায় বসলেও সেখানে কৃষকদের কোনো প্রতিনিধিত্ব রাখেননি। বিষয়টি কৃষকরা খুবই দুঃখ প্রকাশ করেছেন। এখন এই দুঃখের মাঝামাঝিতে এসে আমরা দেখতে চাই যে আসলে সমাধান কি হচ্ছে, সুরাহা কি হচ্ছে। সুরাহা হচ্ছে কি, 3 কেজির ক্ষেত্রে এখন 1 কেজি বা 1.5 কেজি বা 2 কেজি, 2.5 কেজি পর্যন্ত নিয়ে নেওয়া হচ্ছে। বিষয়টি আসলে সঠিকভাবে সমাধান তাহলে হলো না। কৃষকদের ক্ষোভ এখনো রয়েই গেল। অধিকন্তু ব্যাপারীরাও ক্ষোভ প্রকাশ করেছে যে এটি শুধু বালিয়াকান্দি সোনাপুর কেন হবে, সারা দেশেই এটি বন্ধ করা দরকার, নইলে তারাও নিতে থাকবে। তাদেরও না নিলে তাদের প্রত্যয় হবে না, তাদের ক্ষতিগ্রস্ত হতে হবে ব্যবসায়। এখন দুই পক্ষের এই টানাপোড়েনে বিষয়টি সমাধান করাবে কোথায় গিয়ে, সেটি আমাদের জানার বাইরে রয়ে গেছে। বন্ধুরা, একটু ভেবে দেখুন, 40 কেজি বা 1 মনে যদি 3 কেজি অধিক পরিমাণ বকশিস বা ধলতা দিতে হয়, এই ধলনটা দিতে গিয়ে 100 মন, যে চাষি 100 মন বিক্রি করবে, তাকে প্রায় 100 গুণ 3 সমান 300, 300 ভাগ 40, তাহলে 7.5 মানে 7 মন, প্রায় 20 কেজি অধিক দিয়ে দিতে হয়। 1 কেজি পেঁয়াজের দাম যদি 1200 টাকা হয়, তাহলে 7 মন 20 কেজি পেঁয়াজের দামটা মাগনায় দিয়ে দিতে হচ্ছে। এদিকে আরো অভিযোগ রয়েছে, মহাজনের ঘরের যে পাল্লা, সেটিতে সবসময় সঠিক ওজন করা হয় না। এর সমাধান কি? এটির জন্য সমাধান হচ্ছে, আমার মনে হয়, আমার ব্যক্তিগত অভিমত, প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং করা। প্রশাসন যদি নিয়মিত বাজার মনিটরিং করে এবং মহাজনের পাল্লাটা চেক করে এবং ওখানে ডিজিটাল স্কেলের মাধ্যমে যদি মাপঝোঁক করা হয়, তাহলে কৃষকও ঠকবে না, ব্যাপারী ব্যবসায়ীরাও ঠকবে না, সমান তালে ব্যবসাটা চলবে। আশা করি এই বিষয়টি প্রশাসন নজর দিবে
সারা দেশের যেখানেই হোক, যে বাজারেই হোক, যেই পণ্যেরই হোক, অতিরিক্ত ধলতার নামে যেই অপসংস্কৃতি রয়েছে এটি রোধ করা প্রয়োজন, এটির একটি সুরাহা হওয়া প্রয়োজন। না হলে যুগ যুগ ধরে নিপীড়িত কৃষক, বঞ্চিত কৃষক, নিগ্রহের শিকার কৃষক আরো ক্ষোভে ফেসে উঠবে, অথবা তারা কৃষি উৎপাদন থেকে নিজেদেরকে সরিয়ে নেবে, যার ফলে বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক ক্ষতির দেখা দেবে। এই ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশ। বাংলাদেশকে ক্ষতি না করে প্রশাসনের উচিত, রাজনৈতিক নেতৃবৃন্দের সদিচ্ছা থাকা উচিত এবং কৃষকদের সাথে করে ব্যবসায়ীরা সমন্বয় করে এটি সঠিক একটা সমাধানে আসা উচিত বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের সাথে রয়েছি খন্দকার জাহাঙ্গীর হোসেন। বাংলাদেশ ভূমি পেজ এবং ডিজিটাল পেজ এবং ইউটিউবটি আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আমাদেরকে উৎসাহিত করুন। নতুন নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হব। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।